নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আগের ভিডিওতে যেসব ছাত্রছাত্রী বা যেসব ভাই বোনেরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে সিন এবং আনসিন থেকে যেসব ইম্পর্টেন্ট পিসগুলো করতে হবে তা নিয়ে আলোচনা করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব রাইটিং সেকশন, যেটা মোস্ট ভাইটাল সেকশন, সব থেকে বেশি নম্বর আছে মাধ্যমিকে, সেটা হচ্ছে রাইটিং সেকশনে। আমরা জানি রাইটিং সেকশনে আছে 30 নম্বর, সিনে আছে 20, আনসিনে আছে 20, রাইটিং আছে 30 নম্বর। এবং মাধ্যমিকে যেটা সব থেকে প্রবলেম, ইংলিশ কোশ্চেনে কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না। যতগুলো নম্বরের প্রশ্ন থাকে, মানে 90 নম্বরের প্রশ্ন, 90 নম্বরে অ্যান্সার করতে হয়, এখানে কোনো অপশন তোমরা পাবে না। তা বলে রাইটিংয়ে 30 নম্বর পাওয়াটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। আমরা যদি একটু ভালো করে চিন্তা ভাবনা করে বা কোন রাইটিংগুলোর উপর জোর দেবো, কোন রাইটিংগুলো কীভাবে প্রস্তুত করব তা নিয়ে একটু আলোচনা করি, তাহলে কিন্তু আমরা ইজিলি ফুল মার্কস পেতে পারি রাইটিংয়ে। আর একটা কথা বলে নিই, অনেকে ভাবো তোমরা যে রাইটিং মানে বেশ কঠিন কঠিন ওয়ার্ড হতে হবে, বড় বড় সেন্টেন্স হতে হবে, বেশ কমপ্লেক্স সেন্টেন্স হতে হবে, তবে হয়তো ভালো নম্বর পাওয়া যায় রাইটিং লিখে মাধ্যমিকে। কিন্তু না, দেখবে তোমাদের বলাই থাকে ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে। মানে তোমরা যদি 12-14টা সেন্টেন্স সঠিক লিখে আসতে পারো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নির্ভুল লিখতে হবে। কেউ 20টা সেন্টেন্স লিখলো, তার 6টা ভুল, আর কোন একটি স্টুডেন্ট 14টা সেন্টেন্স লিখলো, 14টাই ঠিক, সে কিন্তু বেশি নাম্বার পাবে। মানে 12-14টা সঠিক সেন্টেন্স যদি কেউ লিখে আসো সহজ সরল তোমাদের নিজেদের ভাষাতেও, তাহলে কিন্তু সে খুব ভালো মার্কস পাবে রাইটিংয়ে। আর কোন একটি স্টুডেন্ট ধরো সে হয়তো কঠিন ওয়ার্ড দিয়ে 20টা সেন্টেন্স লিখলো কি 18টা সেন্টেন্স লিখলো, তার মধ্যে 5-7টা সেন্টেন্স ভুল হয়ে গেল, তার নাম্বারটা কিন্তু কম হবে। অতএব চেষ্টা করবে নিজের ভাষায়, সেটা সহজ সরল হোক, ছোট ছোট বাক্য হোক, 10টা কি 12টা সেন্টেন্সকে লিখে আসতে, তাহলেই তোমরা কিন্তু রাইটিংয়ে খুব সহজেই ফুল মার্কস পেতে পারো বা ভালো নম্বর পেতে পারো। এরপরে 2025 সালে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তারা কোন কোন রাইটিংগুলো ভালো করে করবে, মানে রাইটিংয়ের নোটিশ আছে, রিপোর্ট আছে, স্টোরি আছে, প্যারাগ্রাফ আছে, প্রসেসিং আছে, বায়োগ্রাফি আছে, ডায়লগ আছে, সামারি আছে, এত কিছু আছে। কোন কোন রাইটিংগুলোর উপর তোমরা জোর দেবে প্রথমেই বলে নিই, আজ পর্যন্ত মাধ্যমিকেতে ডায়লগ এবং সামারি এই দুটো রাইটিং পড়েনি। মানে প্রথমেতেই আমরা ওই দুটো রাইটিংকে বাদ দিয়ে দেবো, ডায়লগ এবং সামারি এই দুটো আমরা প্র্যাকটিস করব না। তাহলে কোনগুলো প্র্যাকটিস করব? দেখো, আমি তোমাদের বিগত 7-8 বছরের প্রশ্ন একটু দেখিয়েছি কি রাইটিং পড়েছে। দেখো, 2017 সালে পড়েছিল স্টোরি, তারপরে পার্সোনাল লেটার, মাঝের লাইনটা হচ্ছে লেটার, তারপরে ছিল প্রসেসিং। তাহলে স্টোরি, পার্সোনাল লেটার, প্রসেসিং। 18তে পড়েছিল রিপোর্ট, ফর্মাল লেটার মানে অফিসিয়াল লেটার, বায়োগ্রাফি। দেখো, তারপরে 19 সালে পড়েছিল আবার স্টোরি। তাহলে দেখো, স্টোরি, রিপোর্ট, আবার স্টোরি, ফর্মাল লেটার, নোটিশ। তারপরে দেখো 20 সাল, এতে পড়েছিল রিপোর্ট, দেখো স্টোরির পর আবার রিপোর্ট হয়েছে, পার্সোনাল লেটার, প্যারাগ্রাফ। 21 সালে আমরা জানি করোনা ভাইরাসের জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। 22 সালে দেখো স্টোরি পড়েছিল, পার্সোনাল লেটার পড়েছিল, নোটিশ পড়েছিল। আবার 23-এ বায়োগ্রাফি পড়েছিল, ফর্মাল লেটার পড়েছিল, প্যারাগ্রাফ পড়েছিল। দেখো, এই বছর কিন্তু বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ দুটোই পড়েছিল। 24 সাল মানে গত বছরে রিপোর্ট পড়েছিল, পার্সোনাল লেটার পড়েছিল, নোটিশ পড়েছিল। তাহলে 2025 সালে আমরা কোনগুলো করব? দেখো, আমরা লাস্ট 7-8 বছর কি দেখলাম, স্টোরি রিপোর্ট, স্টোরি রিপোর্ট, স্টোরি রিপোর্ট এইভাবে হয়ে আসছে। তাহলে গত বছর রিপোর্ট পড়েছিল মানে এবছর স্টোরি। আচ্ছা, গত বছর দেখো পার্সোনাল লেটার পড়েছিল, এবছর পড়বে ফর্মাল লেটার, মানে সেটা এডিটরকে হতে পারে, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে হতে পারে, ব্যাংকের ম্যানেজারকে হতে পারে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে হতে পারে, যেগুলো অফিসিয়াল লেটার সেগুলো পড়বে। আর প্রসেসিং বা প্যারাগ্রাফ দুটোর মধ্যে একটা, কারণ প্রসেসিংটা ওয়ান টাইপ অফ প্যারাগ্রাফ, দেখবে বলা থাকে রাইটে প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ টু প্রসেস বা হাউ টু মেক চাউমিন, হাউ টু মেক ম্যাঙ্গো পিকেল, এসব দেওয়া থাকে। আর বায়োগ্রাফিটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। বায়োগ্রাফিটা কার সঙ্গে ইম্পর্টেন্ট? স্টোরির সাথে। তাহলে আমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবো তারা মেনলি প্রিপারেশন নেবো, ভালো করে দেখো, স্টোরি, স্টোরি করব, ফর্মাল লেটারগুলো করব, প্রসেসিং করব, প্যারাগ্রাফ করব, আর বায়োগ্রাফি করব। দেখো, এর মধ্যে কিন্তু ফর্মাল লেটার বা যেটা এডিটোরিয়াল লেটার যেটাকে বলছো, তার সঙ্গে কিন্তু হেডমাস্টারকে চিঠি বা ব্যাংকের ম্যানেজারকে চিঠি এগুলো রয়েছে। প্রসেসিং এবং বায়োগ্রাফি এই 3 ধরনের রাইটিং কিন্তু খুব ইজি। কিভাবে তোমরা এডিটরকে চিঠি লিখবে বা কিভাবে প্রসেসিং লিখবে বা কিভাবে বায়োগ্রাফি লিখবে,
আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে একটা ফরম্যাট যদি তোমরা মনে রাখো তাহলেই কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার সেটা যাই হোক না কেন তোমরা লিখতে পারবে। একইভাবে প্রসেসিং এর ক্ষেত্রেও তাই একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মেতে তোমরা যে কোনো প্রসেসিং লিখতে পারবে, তার জন্য ভালো করে মুখস্থ রাখার কিছু প্রয়োজন নেই, শুধু নিয়মটুকু মেনটেন করলেই হবে। বায়োগ্রাফির ক্ষেত্রেও তাই একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে যে কোনো বায়োগ্রাফি লেখা যাবে। তার মানে এই তিনটে কিন্তু খুব একটা আমাদের কঠিন নয়। তাহলে আমাদের হচ্ছে স্টোরি আর প্যারাগ্রাফ, এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর ফর্মাল লেটারে বাকি যেগুলো আছে প্রধান শিক্ষককে বা ব্যাংকের ম্যানেজারকে, এগুলো ভালো করে দেখতে হবে। তবু আমি তোমাদের বলে দেবো কোন কোন রাইটিং গুলো তোমরা জোর দিয়ে করবে। আর আমার বিশ্বাস তোমরা যদি এই সাজেশনটা ফলো করো অবশ্যই তোমরা কমন পাবে এখানে 2025 সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে। দেখো যে ফর্মাল লেটার গুলো করবে, প্রথমে হচ্ছে এডিটোরিয়াল। কোনগুলো করবে দেখো, হার্মফুল এফেক্টস অফ প্লাস্টিক এন্ড পলিথিন, প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারের যে ক্ষতিকারক প্রভাব সেগুলো নিয়ে। মিস ইউজ অফ মোবাইল বা অনলাইন গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, বা এটা খুব ইম্পর্টেন্ট, মিস ইউজ অফ মোবাইল বা এফেক্টস অফ অনলাইন গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। 3 নম্বরে দেখো রেগলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো। 4 নম্বর হচ্ছে প্রাইস হাইক। 5 নম্বর হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার। এই 5টা এডিটোরিয়াল লেটার তোমরা দেখে যাবে। আর আমি তোমাদের পরের ভিডিওতে কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়, তোমরা যে কোনো যদি একটা ফরম্যাটকে মনে রেখে দাও, আমি যে ফরম্যাটটা দেবো, যাই এডিটোরিয়াল লেটার পড়ুক তোমরা কিন্তু নির্ভাবনায় এবং নির্ভুলভাবে লিখতে পারবে। অবশ্যই তোমরা পরের ভিডিওটা ফলো করবে। তারপরে দেখো HM, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি, প্রেয়ার ফর ফ্রি বুকস। যে কোনো এক গরিব বাড়ির ছেলে, সে প্রেয়ার করছে যাতে তাকে ফ্রি বিনা পয়সায় বই দেওয়া হয়। স্পেশাল ক্লাস আফটার টেস্ট এক্সাম, টেস্ট পরীক্ষার পরে বিশেষ ক্লাসের ব্যবস্থা। আর হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, মানে কামাই করেছো তার জন্য চিঠি। তারপর দেখো চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, কোন একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে চিঠি লিখতে হবে। কি ব্যাপার, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অনিয়মিত জঞ্জাল পরিষ্কার হয় সেই নিয়ে। দেখো এটা ইনস্ট্যান্টারি কন্ডিশন, কিন্তু আবার এডিটোরিয়াল লেটারও পড়তে পারে। যে হ্যাঁ এটা চেয়ারম্যানকে লিখছি বলে এডিটোরিয়াল পড়বে না তা কিন্তু নয়। এই চিঠিটাই আবার ইনস্ট্যান্টারি কন্ডিশন দিয়ে এডিটোরিয়াল লেটারও পড়তে পারে। তারপরে ওসি মানে অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে লস অফ সাইকেল, তোমার সাইকেলটা হারিয়ে গেছে সেটা জানিয়ে চিঠি। তাহলে আমরা যদি এই ফর্মাল লেটারগুলো দেখে যাই, আশা করি এখান থেকে তোমরা একটা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে। আর আমি এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট পরের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা ভালো করে মনে রাখবে। তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা লিখতে পারবে। তাহলে দেখো লেটার যেটা অবশ্যই পড়বে সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রসেসিং। কোন কোন প্রসেসিং গুলো আমরা ভালোভাবে প্রিপেয়ার করব বা প্রস্তুত করব। আমি তোমাদের আগেই বলেছি প্রসেসিং লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, নিয়ম আছে। আমি পরে একটা ভিডিওতে তোমাদের কিভাবে প্রসেসিং লিখতে হয়, এটার জন্য কোনো কিছু তোমাকে মনে রাখতে হবে না, শুধু ওই জাস্ট একটা লাইনের নিয়ম আছে, সেটা মনে রাখলেই তোমরা যে কোনো প্রসেসিং লিখতে পারবে। তাহলে এখানে তবু আমরা কোনগুলো প্র্যাকটিস করে যাব, এখানে কিন্তু মুখস্থ কোনো ব্যাপার নয়, প্র্যাকটিস করে যাবো কোনগুলো। দেখো স্কুল ম্যাগাজিন পাবলিকেশন, কিভাবে বিদ্যালয় পত্রিকা প্রকাশিত হয়। বিল্ডিং কনস্ট্রাকশন, কিভাবে বাড়ি নির্মাণ করা হয়। ওয়াটার সাইকেল, জলচক্র, মানে জল থেকে বাষ্প হয়ে মেঘ হলো, মেঘ থেকে আবার জলকণা হয়ে মাটিতে পড়লো, এই যে জলচক্র, ওয়াটার সাইকেল। তারপর হচ্ছে ক্লোথস ওয়াশিং, কিভাবে ডার্টি ক্লোথস, নোংরা জামা কাপড়কে ধোয়া হয়। তারপর হচ্ছে মাস্টার্ড অয়েল প্রিপারেশন, কিভাবে সরষের তেল প্রস্তুত হয়। পেপার মেকিং, কিভাবে পেপার তৈরি করা হয়। ম্যাঙ্গো পিকেল, কিভাবে আম আচার বানানো হয়। যে এই প্রসেসিং গুলো আমরা দেখে যাব। আর প্রসেসিং এর যে নিয়মটা আছে সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করব একটা, তোমরা সেটা ফলো করবে। তাহলে যা প্রসেসিংই পড়ুক না কেন, তবে আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। কিন্তু যদি এর বাইরেও পড়ে যাই তোমাদের কোনো সমস্যা হবে না যদি সেই নিয়মটাকে মনে রাখো। আমি প্রসেসিং এর উপর যে নিয়মটা আছে সেটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও আপলোড করবো পরে। দেখো এরপর আমরা আলোচনা করব কোন কোন বায়োগ্রাফিগুলো আমরা প্র্যাকটিস করে যাব। আমি তোমাদের বলেছি পরে এক ভিডিওতে কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়, তার যে ফরম্যাটটা আছে, মানে যে কোনো একটা বায়োগ্রাফি তোমরা যদি লিখতে পারো আর সেই ফরম্যাটটাকে মনে রাখো, তাহলে কিন্তু যাই বায়োগ্রাফি পড়ুক না কেন যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি তোমরা সহজে লিখতে পারবে। আমি সেই বায়োগ্রাফির ফরম্যাটটা পরের একটা ভিডিওতে তোমাদের জন্য আপলোড করব। দেখো আমি এখানে যেগুলো প্র্যাকটিস করতে বলি সেটা হচ্ছে রতন টাটা, লতা মঙ্গেশকর, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ টেগোর, সৌমিত্র চ্যাটার্জি, এপিজে আব্দুল কালাম, অমর্ত্য সেন।
এইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। মনে রাখবে বায়োগ্রাফি যদি পড়ে সেখানে তোমাদের জন্য পয়েন্টস দেওয়া থাকবে, যে নাম কি, বাবার নাম কি, ডেট অফ বার্থ কি, তার কন্ট্রিবিউশন কি, অবদান কি সমাজের জন্য, তিনি কি জন্য বিখ্যাত, তার পড়াশোনা কোথায় হয়েছিল, আবার তার মৃত্যুর তারিখ কি, সবগুলোই দেওয়া থাকবে। সেই জন্য বলছি ওই ফরম্যাটটা আমি তোমাদের এ সপ্তাহেতেই আপলোড করে দেবো, তোমরা ওই ফরম্যাটটাকে জাস্ট মনে রাখবে, তাহলে যায় বায়োগ্রাফি পড়ুক তোমরা সহজেই লিখতে পারবে। আর এই বায়োগ্রাফিগুলো একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে যেও। এরপরে দেখো স্টোরি, যেটা এবছর পড়ার সম্ভাবনা কিন্তু খুবই। স্টোরি, প্রসেসিং, ফর্মাল লেটার, এই তিনটে সব থেকে বেশি ভাইটাল। এবারে বায়োগ্রাফি প্যারাগ্রাফটাও পড়তে পারে, সেক্ষেত্রে হয়তো তোমাদের প্রসেসিং এর বদলে আসবে। তাহলে স্টোরি, ফর্মাল লেটার পড়বেই, এরপরে প্রসেসিং বা বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ, এই তিনটের মধ্যে একটা পড়তে পারে। স্টোরি কোনটা কোনটা করবে দেখো, ক্লেভার ক্রো অ্যান্ড ফক্স, সেই শেয়াল এবং চালাক কাকের গল্পটা। তাহলে ক্লেভার ক্রো অ্যান্ড ফক্স প্রথম। দ্বিতীয় হচ্ছে শেফার্ড অ্যান্ড উলফ, রাখাল ছেলে এবং নেগড়ে। সে রাখাল ছেলে গরু চড়াতে যাবে, প্রতিদিন বাঘ বাঘ বলে চিৎকার করবে, চাষিরা ছুটে আসবে, কিন্তু বাঘ আসবে না। একদিন সত্যি সত্যি বাঘ আসবে, সেদিন কিন্তু আর চাষিরা আসবে না, তখন সেই নেগড়ে বাঘ এসে রাখাল গরুর পালকে খেয়ে ফেলবে, সেই গল্পটা। আর হচ্ছে দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, সূর্য এবং বাতাসের গল্পটা, সূর্যের সঙ্গে বাতাসের যে কম্পিটিশন হয়েছিল সেই গল্পটা। হেয়ার অ্যান্ড টর্টয়েজ, কচ্ছপের সঙ্গে খরগোশের গল্পটা, যে কে বেশি স্পিডি, কার গতি বেশি। ফলস ফ্রেন্ড, মিথ্যা বন্ধু, মানে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, দুই বন্ধু এবং ভল্লুকের গল্পটা, ওটাই হচ্ছে ফলস ফ্রেন্ড। ব্লাইন্ড লেডি, অন্ধ মহিলা, মানে ব্লাইন্ড লেডি অ্যান্ড ডক্টর, সে একজন মহিলা যিনি অন্ধ থাকবেন, চিকিৎসার জন্য একজন ডাক্তারকে আসতে বলবেন। তিনি ডেলি ফিরে যাওয়ার সময় ডাক্তারি করে যখন তিনি যেতেন, প্রত্যেক দিন একটা করে তার বাড়ি থেকে আসবাবপত্র, ফার্নিচার নিয়ে যেতেন। যখন মহিলাটি তার দৃষ্টিশক্তি ফিরে পায়, তিনি অস্বীকার করবেন টাকা দিতে, কারণ বলবেন আমি কোনো আমার বাড়ির ফার্নিচারগুলো, আসবাবপত্রগুলো দেখতে পাইনি। রবার্ট ব্রুস, রবার্ট ব্রুসের গল্প আমরা সবাই জানি, খুবই বিখ্যাত গল্প। তারপর হচ্ছে ক্যাপসেলার অ্যান্ড মাঙ্কি, টুপি বিক্রেতা এবং বানর। রিয়েল মাদার, প্রকৃত মাকে, সেই একটা সন্তানকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে দু মায়ের মধ্যে ঝগড়া, তারা রাজার কাছে যাবে, রাজা শেষে বলবে ওই বাচ্চাটাকে দুখাদি করে দাও, পুরো দুভাগ করে দাও, আর প্রতিটি ভাগ এক একটা মাকে দিয়ে দাও, সেই গল্পটা। ইংলিশ সোলজার অ্যান্ড কেজেড বার্ড, ইংরেজ সৈন্য এবং বন্দি পাখি, খাঁচায় বন্দি পাখি, সে একজন সৈন্য যে যুদ্ধে বন্দি থাকবে, সে যখন তার বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে ফিরে আসবে, দেখবে একটা পাখির মেলায় ঢুকবে, সেখানে দেখতে পাবে পাখিদের সব খাঁচায় বন্দি করা আছে, তখন একটা পুরো খাঁচা পাখি সে কিনে নেবে, দিয়ে সেগুলোকে আস্তে আস্তে আকাশে উড়িয়ে দেবে, সেই গল্পটা। মাঙ্কি অ্যান্ড টু ক্যাটস, বানর আর দুই বিড়ালের গল্প, যে একটা বানর দুই বিড়ালের মধ্যে ঝগড়া হচ্ছিল রুটির টুকরো নিয়ে, কিভাবে ভাগ করবে, ভাগ করতে সে পুরো রুটিটাই খেয়ে নিয়েছিল, সেটা। উড কাটার অ্যান্ড রিভার গড, কাঠুরে এবং জলদেবতা বা নদীর দেবতা। তাহলে তোমরা এই গল্পগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা একটা কমন পাবে। দেখো এরপর যে যে প্যারাগ্রাফগুলো তোমাদের ভালোভাবে প্রস্তুত করতে হবে, সেগুলো আমি লিখেছি। বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, যে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, প্রতিদিন সকালে ব্যায়ামের যে গুরুত্ব সেটা। 2 নম্বর হচ্ছে দ্য পারসন ইউ লাইক মোস্ট, তোমার সব থেকে প্রিয় ব্যক্তি। তারপর দেখো ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট বা ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, তোমার একটা প্রিয় স্থান ভ্রমণ বা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। তারপরে ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের শৃঙ্খলার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর বুকস, বই বা সংবাদপত্র পাঠের উপকারিতা। এ ফেয়ার ইউ হ্যাভ এনজয়েড, একটা মেলা যেটা তুমি উপভোগ করেছো, বা ভিলেজ ফেয়ার, গ্রামের মেলা, সেটাও হতে পারে। তোমরা দেখো ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার, অপব্যবহার। তারপরে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার গুরুত্ব, কন্যাশ্রী প্রকল্প। ইম্পর্টেন্স অফ ট্রিজ অর অ্যাফরেস্টেশন, বৃক্ষরোপণ বা গাছপালার গুরুত্ব। তাহলে এই প্যারাগ্রাফগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা কিন্তু 2025 সালে ফাইনাল পরীক্ষাতে যদি প্যারাগ্রাফ পড়ে নিশ্চিতভাবে কমন পাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম মেনলি কোন কোন রাইটিংগুলো ভালো করে প্রস্তুত করতে হবে 2025 সালে যেসব ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের। পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামার এবং ভোকাবুলারি থেকে তোমরা কিভাবে খুব সহজেই ফুল মার্কস পেতে পারো। গ্রামার এবং ভোকাবুলারিতে 20 নম্বর আছে আমরা জানি, সেখানে তোমরা কিভাবে খুব সহজে কোনো রকম মুখস্থ না করেই
কিভাবে তোমরা খুব সহজে গ্রামার এবং ভোকাবুলারি থেকে ফুল মার্কস পাবে তা নিয়ে। তাই যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের বলেছি অলরেডি যে কিভাবে প্রসেসিং লিখতে হয় তার একটা ফরম্যাট দিয়ে দেবো বা নিয়মটা বলে দেবো, কিভাবে তোমরা বায়োগ্রাফি লিখবে তার ফরম্যাটও দিয়ে দেবো, এবং কিভাবে এডিটোরিয়াল লেটার, যাই এডিটোরিয়াল লেটার পড়ুক না কেন, একটা মাত্র ফরম্যাট মনে রাখলেই যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা লিখতে পারবে। এই 3টে ভিডিও আমি পরপর আপলোড করে দেবো, তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। আর আগের ভিডিওটাতে আমি সিন এবং আনসিনের ক্ষেত্রে কোন কোন পিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসতে পারে, এবং কিভাবে তোমরা সিন আনসিন থেকে ফুল মার্কস পাবে, কিভাবে লিখলে তোমাদের নাম্বার কাটা যাবে না তা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। ভালো থাকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।